الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। কারণ আমাকে ভালো ভালো লাগবে না ভাই, কারণ 300টা ভালো মানুষ আমরা সংসদত পাঠাবো, ধরে করে কথা দেখতে। আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত দিয়ে গেছে, কারণ নেতারা যদি ঈমান গ্রহণ করে চামচারা এমনি করবি, ধরে করে কথা দেখতে।
এলাকার একটা নেতা মানুষ, তাই যদি ভালো না হয় সেদিন ভালো তো অবশ্যই ওয়াজ করতে তখন দাড়ি খালি একটু ছাড়িয়ে দিলি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন আছে? কথা কন। আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে, আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে দাও, ধরে কোন আমিন। আল্লাহর কোরআনে একটা পাওয়ার আছে না নাই? দেখেন আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর জবরদস্তি না, যদি মন চায়। আপনার আওয়াজ খুব শুনি না, আজকে কষ্ট হচ্ছে আপনার? ঢাকার থেকে রওনা দিয়েছি শুধুমাত্র জলসা করতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনি আর কিছুক্ষণ আমি আছি। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ। কেরে পিছনে লড়া চড়া করে কেরে, এই যুবকে বসার জায়গা হয়নি, এরকম দেখা যায় আমার টেনশন হয়, বুঝলেন? যে কখন কি করবি হাই রে, এই কিশোর গ্যাং, ধরে কোন কি গ্যাং, হায় হায় হায়, এরা একেবারে এরকম দেখলে খুব ভয় লাগে। আল্লাহ রে কি যে কখন করি ভাই, হায় হায়। বসো বাবা সোনারা বসো। ওমর ফারুক বলেন, রাখাল চাওয়ার ব্যাপার আবার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো পথিক, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনারা বলেন আমরা যত বড় ভুল করি আল্লাহ তওবার সুযোগ দেয়নি? জরকান দিয়েছে কি দেয়নি? হ্যাঁ। কি ভুল করছেন আপনি? আপনি কি অপরাধ করছেন? আপনি যত বড় অপরাধ করেন আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। জরকান কথা ঠিক কি? এই জন্যে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপকে, কিন্তু পাপীকে যেন ঘৃণা করো না। পাপী যে কোনো সময় তওবা করে আল্লাহর ওলি হবার পারবে। জরকান কথা ঠিক কি না? রাখাল বলতেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক চমকে উঠছে, চম করে বলতেছে, রাখাল ভাই আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলে? আপনারা বলেন তোমার হর কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই রাখাল উমরকে বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। কিসের ব্যাপারে? চাওয়া। আপনারা যদি কোনো সময় বলেন, আপনারা তো বলবেন না, যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে, মাথার ধোঁক উঠছে, কে রে পাগলা ঢুকতেছে। আপনাকে মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে, দরকার আছে না? ঢুকতেছে, এটা আপনি খালি চেঞ্জ করেন, এটা বলা লাগবে কি আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওটি আল্লাহর জায়গায় বাবা ঢুকেছে। আমার দয়ার আল্লাহ না কয়ে দয়াল বাবার দরবারেতে। আপনি যত বড় ইমানের দাবি করেন আল্লাহ বাদে কারো কাছে যদি হাত পাতান তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে কোন ঠিক কিনা? রাখাল বলতেছে তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলেন, রাখাল হয় তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। আমি মূর্খ মানুষ, আমি তওবা পড়তে পারবো না, তুমি আমারে পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আর যারা আমরা এশার নামাজ পড়েছি আমরা সকলে মিলে তওবা করব, অসুবিধা আছে? যারা পড়ে নাই তারা তো পড়েই নাই, আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই। এই জন্য সকলে আমরা তওবা করব। সবাই আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। একেবারে তওবা করতে শরম লাগতেছে? সবাই জবান খুলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমি তো আল্লাহর হস্তে চাইলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা পড়ার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শোনা যাবে, মুনাফিক শোনা যাবে না। আপনারা বলেন তো, জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? সবাই বলেন, কারা থাকবে? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে নিচে। আল্লাহ রাসূল বললেন, উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, তলে থেকে মুনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বলেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হবে? মুসলমানের মধ্যে। আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে মুনাফিকের আবাদ হবে। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনারা বলেন তো, রাখালের মধ্যে কোরআন আছে না নাই? এই কোরআন থাকার কারণেই তো বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। পথিক, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে যতই আল্লাহর হস্তে চাও, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। ওয়াজ করে টেস্ট থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে কসকসে চকচকা হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা থেকে আমার লোভ হলো, পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? কার বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর এমন দোয়া করবেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। ওই কয়, হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে। মুখের কাছে কান দিলে বললাম, পাগলা আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো, তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত। কারণ প্রথম ছেলে হওয়ার মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা মেয়ে দিছে আলহামদুলিল্লাহ, পরের বার একটা ছেলে দিও, একটা মেয়ে আছে। আমার বউ তো খুবই রাগ করলো, আমার রাগ করে একটা 15 বছর আমরা দম খাচ্ছি। দম খাওয়া 15 বছর পরে বাপ মা ঘুরিয়ে গেলাম মক্কা মদিনায়। আমার মার বাবাকে বলছি, এই কয় জায়গায় দোয়া কবুল হয়, আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। বাপ মারে দোয়া করায় না, আবার চান্স নিলাম, আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন বুঝলাম আমার দোয়া দিয়া কারো বইয়ের পুত্র সন্তান হবি না। তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমার ডামাক দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, কাউসারির কাছে। আমি বলি, কাউসারির কাছে কেন যাবি? বলে, কাউসারির পুত্র সন্তান আছে হুজুর, ওরই কাছে দোয়া নিব। আমি বললাম, পাগলা, কোনো কাউসারির কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে গণগণা ঠিক না? একমাত্র চাওয়া লাগবে কার কাছে? রাখাল বলে, পথিক আল্লাহর রাস্তায় যদি উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতে তো কেন? রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, তুমি কি হযরত উমর চেনো? বলো। ওমর চুপ করছে। রাখাল বলতে, সত্যি করে বলো, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। এই তুমি জানো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ তোমাকে এক পেয়ালা উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বা? ওমর ফারুক বলেন, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে
আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছা 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এটা ঘরের মধ্যে বোঝা যাবে না, এটা বাইরে এসে দেখলাম। আল্লাহ মাবুদ, আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখাল না দেখে আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে। কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি, আমি তোমার কোরআন দেখেছি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে তাহলে কোনো সিন্ডিকেট হবে? এ কথা কন না কেন, কোনো সিন্ডিকেট হবে? এই যে জিনিসপত্রের দাম বেশি, এটা কারা করতেছে? ইউনূস সরকার। না আমি না থাকলেও জায়গা মতো আছে, বুঝতেছেন না? আমি আজকে যেখানে মাগরিবের ওয়াজ করলাম, এরা ভিডিও করছে, ওখানে বলেছি ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের 7টা 7 সিস্টার আছে না নাই? জোরে গান আছে, একবারে ভেঙে দেবে। মুদি খালি হম্পদম্প করতেছে, আসলে ওর পাওয়ার নাই। এদিন একটা গানও গাইলাম, মুদির বউ নাই, জাগা মতো গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখায় আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি মানুষ বলে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থাকলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, সাইদি হুজুরের চাহিদা কি? ইমামে আজম আবু হানিফার চাহিদা কি? একটা চাহিদা আছে, অবশ্য আছে না নাই? আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, এদের একটা চাহিদা আছে তো না? চাহিদা নাই? অবশ্যই আছে। এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উট দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে হলো, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনে আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, ভাই আমার জীবন সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খস করে ধরে, রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল
আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না, ওর ফারুক কয় কে রে রাখাল সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজার? উমরকে দেখা হলো লগত আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি, এ যে ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। এ আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাই, ধরে গান ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে বাকির কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে রাখাল ভাই, সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ধরতেছে না, আর ধরতেছে কেরে, ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেরে? হ্যাঁ কি ওমর ফারুক বলতেছে, উমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত উমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠান লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে ভাই যান, আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? বেড়া আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, কে রে কাতার চিনিস না? যেইটা আর কিছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকায়নি, নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ও খেয়াল করিস নি? বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে ভাই তুই পিছনে গেলে, তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ যে নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়। ধরে সুবহানাল্লাহ, কি মানুষ রে! এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে। ধরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে, কারণ সগলি জানে অত্যাচার করছে, বসে অত্যাচার করছে, বসে দিছে, সব দল বাদ দিয়ে বাকশাল কায়েম করছে। কথা কর না কেন ভাই? যারা হত্যা করছে সবগুলাই হলো মুক্তিযোদ্ধারে, জানাজা পড়ার লোক হয়নি,
32 নম্বরে পড়ে আসছিল। শেখ হাসিনা বারবার আফসোস করে কথা, তোর এখানে কথা ঠিক কি না। একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা। তোর এখানে জানে কি বাটাম ফাটে দিয়েছে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তো আর পিছনে কারণ আছে না নাই? চার আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায় এসপি সাহেব দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়। চকিদার সাহস করে ভিতরে আইছে, এসপি হাত ধরে টানে বলতেছে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর, ফাঁক তুলে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। চকিদার বলতেছে স্যার সারাদিন আমি দৌড়াই, আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার, এই শীতে আমার পায়ের গোড়া ফেটে গেছে স্যার, তেল তেলার সাথে যদি ঘষটন খায়। আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের চাইতো ধার। স্বামী স্ত্রী এক কম্বলে হুজুর ওয়াজ করছে, হন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী শুয়েছে ভাই, ঘুমের ঠেলায় স্বামীর ফাটা পাও বইয়ের পাওত লাগিছে। হুইসিয়াতুন ভাই বলতেছে মহরণা বাপ করে দিলাম, ল্যাপ পাল্টাও, ল্যাপ পাল্টাও, কারণ ফাটার সাথে তেল তেলা থাকা খুবই কঠিন। ধরে কথা পান না। এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে কমপক্ষে 3 মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন। ভ্যাসলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবি না, তখন নরম হয়ে যাবে। কি মন খারাপ হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বসতে ওয়াজ করতেছি আমার দাম বেশি, আর আপনার খেরত বসতে ওয়াজ শুনতেছেন আপনাদের দাম কম? না, এটা তাকওয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়া। জোরে বলেন নাম কি? তাকওয়া। হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জাহান্নামত দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে। হাসরে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে, জাহান্নামে বসি লাগে, ফেরেশতা হাত টানে টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলতেছেন হুজুর, ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনার এই খবর? তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মালা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। অধিকাংশ বক্তারাই জাহান্নামে যাবে, কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না, আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে। ধরে কথা কন না, কথা কন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে তাহলে আজকে শোনেন, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ আর বাপের বাড়ি না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা বল না। এখন কতগুলো ঘুম পাবে? আপনার বলেন তো, ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে? আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনে বের হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আপনারা আল্লাহর সাথে একমত না দ্বিমত? তাহলে জবান খোলা বলেন জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে জোরসে বলুন। বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কিসের আজান? ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আজানের মধ্যে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়,
কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে, আপনার বলেন তো বারান্দায় যারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা আকামতের গুরুত্ব দেয়। আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না, তারা আজানের গুরুত্ব দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায়? বারান্দায়। জোরে কোন কোথায়? আজকে পড়বে কোন জায়গায়? যেই নামাজ আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো, আগামীকাল থেকে আবার জাগা মতো। তার মানে কি বোঝা গেল? বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায়, আসলেই চায় না। কারণ নামাজ শেষ করে যে ইমাম সাহেব সালাম ফিরাই, না দৌড় মারবার চায় কিন্তু পারতেছে না। তো মনোজাত হতে হতে দেখেন 2-4 জন খাড়া হয়ে গেছে। এখন কোন দিক দিয়ে যায় রে? এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি দিয়ে মুখের আগে থুয়ে, তাও কিন্তু বিপদ। এটি লাঠি এদিকে এই জন্য এত জ্ঞান জমের দরকার নাই। বারান্দাত পড়বো, সবার শেষে যাবো, আগে বাড়াবো। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দা, আজকে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেক সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে, ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে বাহির থেকে বোঝা যাবে না। তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান, বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে, আজকে একটু ভিতর যাও তো। বইয়ের কথা মতো ফকির ভিতরে যায়, দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান দিচ্ছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? বেড়ে থেকে করলাম বাদশাহ, ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা ইউ তাই। তাহলে বাদশাকে ফকির বলতে, তাহলে বাদশাকে? এতদিন বাইরে থেকে মনে করলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই ওজা হামুতে, তাহলে বাদশাকে? কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে। বাদশাহ শাহজাহান বলতেছো, বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। ফকির কান্দার বলে, বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম। ইমান বাড়ছে না কমছে? যখন বাড়ছে না কমছে? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, সবচাইতে দামি সুন্নত। সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর বেতের হলো 3। এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ। রাসূল বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত। আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব আমলে দিয়া দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। রাখাল চুপটি করে বসে আছে, খালি ভাবতিছে, আজ গিয়া বাবা সেই রকম দেখ মোরে, কলিজা উজাড় করে দেখবে রাখাল। এই নিয়তে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। বোঝেন আপনারা? ওসমান গনি কয়, কে রে, যে জায়গাত আমি বসি সেই জায়গাত কে বসে আছে রে? কে রে? আমার জায়গাত। আপনার বলেন তো, মসজিদে এক ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে?
কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল চোখের পানি বের করে বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কে রে? এই দুটো উঠলো কে রে? কি রে? হ্যাঁ, কেবল ওয়াদের মূল ফ্যাক্টরি যাচ্ছে আমি। এখন চিন্তা করেন, ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? সবাই বলেন না কে ভাই, নাম বললে কি গুনাহ হবে? কিন্তু আসা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো দুইজন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন? এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না। রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছেন। কয়বার? 3 বার। আমার দিকে খেয়াল করে দেখেন, ইসলামে তাকানোর কথাটাও বলা হয়েছে। প্রথম তাকাইছে একটু চোখ টেরা করে, নরম মানুষ হলে যা হয়। যেই তাকাছে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে, তৃতীয়বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখা বলে, এই মিয়া বারবার তুমি কি দেখো মিয়া? চিন্তা করে দেখেন, মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, রাগ করবি না? কোন করবি কি করবি না? খালি তাকিয়ে দেখেন, একটা অটো ভ্যান যে চলায় খালি ওর দিকে একবার তাকাবেন। আমি একবার তাকাছিলাম, মানে এমনভাবে চলাচ্ছে বুঝছেন, তোর ব্রেক দুর্বল, তুই অত জোরে চলার লাগবি কত? অটো ভ্যানের ব্রেক কি সবল? দুর্বল ব্রেক, চাকা চিকন। একটা আমি তাকাছি, হুজুর কি জন্য তাকা আছেন? আমি কইলাম বুঝিচ্ছি না তো, কখন যে বাজিয়া পড়বো ভাই। হুজুর আপনার চাইতে আমার চোখ ভালো আছে। হায় হায়। 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ভয়ে ওসমান গনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ভাইজান খালি পরপর তোমার দিকে 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। রাখাল শুনে হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরমই হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়েছেন। অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছেন? রাখালের দায়িত্ব দিয়েছেন। আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর আমাকে তো গরু ছাগল নাই, আমরা কিসের রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, 42 বছর একটা গাভী আপনার বাড়িতে আছে। আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, 22 বছর একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। এখন আপনারা বলেন, এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা বলা লাগবে, আছে না নাই? আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন। আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয়, আদম বলতেছে, আল্লাহ বিনা অপরাধে আমাকে জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, আমার তো কোনো দোষই নেই। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, কেমনে বুঝলে? আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। তুমি বলো তো আল্লাহ, এরপর আমার দোষ আছে? আল্লাহ বলতেছে, আমিও তো জানি রে পাগলা, তোর কোনো দোষ নেই। তাহলে দোষ নাই, আমাকে বার করে দিচ্ছেন কেন? আল্লাহ কয়, আদম হাওয়া তোর কে হয়?
আদম বলে হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় হাওয়া তোর কে হয়? আদম বলে বউ হয়। আর একবার যেই কেছে আদম হাওয়া তোর কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম তিনবার বলেছি হাওয়া তোর কে হয়, প্রত্যেকবার বলেছিস বউ হয়। তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না? তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তুই কুটি আসলো? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি, গন্ধম ফল যে পারলো, শয়তানের ওয়াজ শুনলো, তুই তখন কুটি আসলো? তোর বউ স্টার জলসা জি বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা, এই তুই তখন কুটি আসলো না? এই যে গন্ধম খায় তো শরবত বানালো, কুটি আসলো? আদমকে আল্লাহ আমি খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো? আজকে বাংলাদেশে যেই স্বামীরা বইয়ের প্রতি খেয়াল নাই, প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক না? খেয়াল করেন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবিকে পর্দার মধ্যে রাখা। পর্দার বাইরে গেলে বইয়ের দোষ হবে না, দোষ হবে স্বামীর। ধরে কোন দোষ কার? আপনার একটা ছেলে আছে 22 বছরের আইডিয়া, আপনি দেখেন তো আপনার ছেলে আছে না আইডিয়া হচ্ছে, একটু দেখেন না রে ভাই। বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না? আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে, বুঝছেন? আচ্ছা আপনার ছেলে, আপনার শরম লাগে না? এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সামনের তবিল বোঝা যাচ্ছে, পিছনে কামরাঙ্গার মতন দাগ। রাস্তার ঘাট দেখে মানুষ এটা কার পাটা রে, এই পাটাটা কার রে? সবসময় একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনার আইডিয়া সবসময় একটা মোবাইল না ঘরে, মাঝে মধ্যে হেলো হেলো মুখ দেখা করে হেলো হেলো করতেছে। কে আইডিয়ার বাপ? এই গ্রামের লোকজন থেকে বিরক্ত হয়। তোমার চোখে পড়ে না আইডিয়া? তোমার আইডিয়া সকালবেলা স্কিন প্যান্ট পরে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোতাচ্ছে। একটা বার তুমি বলেছো বাবা এই যে সকালবেলা এত টাইট ফিটিং প্যান্ট পরে গেলি, তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিস নি? তখন বলবে বাবা করছি। কয়বার? 3বার। তো 3বার তুই পেশাব করলো, কেমনে করলি? এটা পরে বসা যায়? তোর না আব্বা বসা রাখবি কে? খালি আপনি ওই ইয়ার যাবেন, সাউদিয়ার যাবেন, দেখবেন খাড়া হয়ে। এই যে আপনি ফুট ভিলেজের যান, একটা বসার জায়গা নেই ভাই। আমি সিরাজ সাহেব পালে করলাম, আমি একদিন পেশা করে যাই দেখি সব মাজা বরাবর। আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মাজা, মানে খাড়া হয়ে মারা লাগবে। তা হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই? হুজুর তার পায়খানার যান, পায়খানার যায় পেশাব করা লাগবে। কি বিপদ! সব আরেকের জন্য খাড়া হয়ে মারতেছে। আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না। আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে, সেন্ট টানছেন 11 ফোঁটা, 11 ফোঁটা বাড়াবি। তখন এই যে 3বার পেশাব করছে, 3 11 কত হয়? 33 ফোঁটা পেশাব আর গেল কোথায়? কথা বলা লাগবে রে ভাই। আরে সাইজ করবার গেলে ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না, এমনি পাওয়ার জুগবে। তোর কোন কথা ঠিক কিনা? একটা হুজুরের বউ ভাত পায় না, তাও যাবার চায় না। একটা হুজুরের বউ দেখেন তো যাবার চায়। ছোটবেলা তাই লুঙ্গি পরে মাথা সাত পড়ছে, পেশাব করে পানি নিয়েছে। আল্লাহর কোনোদিন টাইট পিন ফুলবার পরেনি, বাতাস খিলাতে ভাই রে, আল্লাহ তা দিছে ভাই। একটা হুজুরের বউ না খেয়া থাকে, তাও যাবার চায় না। আর এই আইডাকের বউ থাকে না কেরা? মনে কষ্ট নিয়েন না ভাইজান। ইন্ডিয়ান হারবাল দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না। যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আচ্ছা আপনার যে 17 বছর একটা মেয়ে আছে, এই বকনাকে আপনি কি করবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো। এই বাবারা যারা আছেন, আমি তাদের পাও ধরে বলতেছি, আপনার যে মেয়েটাকে এখন বিয়ে দেননি, এখনো 2 বছর পর বিয়ে দিবেন, এরকম একটা মেয়ে আছে, আপনি মেয়েটা কি বানাবেন? ফাতেমা না পরিমণি? ফাতেমা যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিল করে রাস্তায় ঘোরার সুযোগ নাই। জোরে কোন কথা শিখছে না? কিন্তু আপনার কি করতেছে? আপনার মেয়েটা রাস্তা ঘুরতেছে, অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না? রাসূল ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া, ঘরের মধ্যে হাতে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। মেয়েটার হাসি দেখে নবীর চোখে পানি বের হলো। ফাতেমা চমকে গেল, বাবা কেন কাঁদতেছে? ও বাবা, আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর ওয়াজ করা লাগে? ফাতেমা হাতের চুরি খুলে বাড়িতে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা, চুরি হাতত দিলাম, কানলেন। সেই চুরি ফেলে দিলাম, পকেটে ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা, আমার কাছে আয়। যেই নবীর কাছে গেছে, নবী খপ করে হাত ধরে, মেয়ের বয়স কয় বছর? 9 বছর। এই হাতত চুমা খাওয়ার পারবেন, কপালে চুমা খাওয়ার পারবেন। আপনারা কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর, মেয়ে বড় হয়েছে আর মেয়েকে কোনো আদরই করে না। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে চুমা খাইছে। মা, দেখি তোর হাতটা দেবা। আপনাদের মেয়েকে চুমা খান, খান, হাতে 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 খাওয়া লাগবে। মেয়ের হাতে চুমাতে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয়। আল্লাহ নবী ফাতেমার হাতে চুমাতে বললেন, মা, এই চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা, চুরি হাতত দিলেই কানলেন, যত্ন করে রাখবেন কেন? রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। কার জন্য সাজবে? তা আপনার দাদা বিয়ে হয়নি, এত সাজে গেলে কি সমস্যা? এত সাজে কেন? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, মনে আছে না ভুলে গেছেন? ওসমান গনি হাসতে হাসতে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখি আমি 3 বার তাকাইছি ভাই। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে কোত্থেকে আসবো? আমি বারান্দাত নামাজ পড়ি। আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সারা জীবনের সাধনা একটাবার দেখতে চায়, এই দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারে। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে, 100 বার হবি। হবি না কেন? ওসমান গনি বলতেছে, ভাই, কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই। ওসমান গনি যারে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি, আল্লাহ দেখা যাবে? যাবে? যাবে না? বুখারী শরীফের হাদিস, পাগলা, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন মসজিদে যাই, আল্লাহকে আমাদের দেখবার পায়? সবাই বলতেছে না। আচ্ছা, পাই এ কথা বলতেছে, সন্দেহ হচ্ছে কারো? আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? আল্লাহকে আমাকে দেখবার পায়? আচ্ছা, হাসিনার মনে করেন বর্তমান ডক্টর ইউনূস যদি আপনাকে ডাকে যে, ভাই, আপনাকে ওমরপুরের অমুক লোক, আমি গাড়ি ঘোড়া পাঠাতে দেবো, আমার অফিসে আসা লাগবে, আপনি কোন তো সবচাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক? কার কাছে যাচ্ছেন? ইউনূসের অফিসে যাচ্ছেন। যমুনা না কি নাম? ইউনূস যেখানে থাকেন তার নাম কি? কি ভবন কয় রে? না না না, হাওয়া যমুনা না কি যেন একটা নাম, কর পারতেছে। হ্যাঁ, যমুনাই থাকে। মনে করেন
আমার এক সম্পর্কীয় বড় আব্বা, আমার বাপের বড় ভাই, আমার মনে আছে 4 হাতা গামছা গাঁদতে জোর না চড়বার আসতেছে। তাই আমি বললাম, বড় আব্বা যেটা করে কই আমরা, তে আপনি গামছা পড়ছেন, তোমার যেটা রাখ, এই তুই ফতুয়া দে, নামাজ হবে না, দে ফতুয়া দে, নামাজ হবে না। আমি বললাম, খালি বলছি গামছা গাঁদ দে, আপনি এত গরম হলেন কেন? এই জন্যই তো হাসিনা তোর ধরে রে, এই জন্যই ধরে। আমি কিন্তু কিছুই বলি না ভাই, খালি বলছি গামছা গাঁদে নামাজ পড়ে আসতেছেন, এটি এত খারাপ। আমি বললাম, চাচা এই গামছা গাঁদে আপনি আল্লাহর ঘরতে আসতেছেন, এই গামছা গাঁদ দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? বলছি, তুই কি মনে করিস আমি ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, বিয়ের বাড়িতে কেউ গামছা করতে পায়? আমি বললাম, এই গামছা গাঁদে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার কই, তোর মাথা নষ্ট হয়ে গেছে, কে রে পাগলা, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাঁদতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না। আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু আল্লাহর কাছে আসতেছেন, আপনার কি শরম লাগে না? কি করে আল্লাহ দেখতে পাই কি পায় না? ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে, ভাইজান এত বছর হলে আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার কম, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এবার হযরত ওসমান রাখালের হাতটা ধরেছেন, যেই মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি, আজকে এমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দেখার আশায়, ধরে কোন কিসের আশায়? কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত দেয়, মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়ায় গেছে। রাখাল খালি ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি কে রে? যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত ওমর একেবারে কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন। এই অবস্থায় রাখাল বলে, আল্লাহু আকবার। যেই রাখাল বলছে আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, আসিস ঠিকই দেখতে পাস না। আরে আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো? কি জন্য লোকমা দিলাম তুমি জানো? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চেনো? রাখাল বলতেছে, ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল শুধু কান্দার বলে, আল্লাহ, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ঢুকতে চাইনি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হযরত ওমর। শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু উমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কান্দে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা কয়, কি রে, কি কইল? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কার সামনে কি কয় রে? যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন ভয় যায় না, সুবহানাল্লাহ কর না কেন? জানেন যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ বোঝেন না, ও পরিমণিক দেখে দিনত আর রাত্রে খেয়াল করে, এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাঁজা ধরছে চোখ বসে। এই সমস্ত যুবকের ওষুধকে জানেন, আপনি যখন রাত্রে শুধবেন আর সামিউল মুমিত 7 বার পড়ার পরে এই শাহাদত আঙ্গুলি দিয়ে বুকের উপরে এরকম লিখবেন, আইন মিম র, উমর, উমর লেখা শুয়ে পড়বেন। শয়তানের বাপেরও ক্ষমতা নাই যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ। ওমর কুড়ি হোসেন, আইন মিম শয়তান আসবে। রাস্তাতে গেলে 40 দিন যায় না, সেই উমরের সামনে কি 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 কয়? তওবা পড়াছে, মুনাফিক, ওরে বাবা কি কয়, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে, কে রে, এই কে রে? মানে সব সাহাবী বুঝতেছেন না, এক একজনের মধ্যে ইমানের যা বারুদ ভাই। ইমামের সামনে, খলিফার সামনে বেটা কি কয়, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, তাহলে ওরা কি ইমান কমজোরি না জুরি? এই কে রে? সবাই যখন কে রে কই চিল্লে উঠছে, ওমর ফারুক দেখলো আল্লাহর ঘরের মধ্যে যে হারে শুরু হচ্ছে। এইটা পুলিশ দেওয়া হবে না, র্যাব দেওয়া হবে না, এইটা থামাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বলতেছেন, তাহলে শোনো, যেই ব্যক্তি আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমাকে ভণ্ডের কথা বলতেছে, তোমরা কি আর বিচার চাও? সবাই বলে 100 বার চাই। ওমর ফারুক বললেন, আকামত যখন হয়ে গেছে, আগে নামাজ হবে, তারপরে বিচার হবে। আজকে তোমরা শুনে নাও, আমি বাংলাদেশের আইন দিয়ে বিচার করব না, ডক্টর কামালের সংবিধান হবে না, আমার আল্লাহর কোরআন দিয়ে ওমর ফারুক রাখালের বিচার করবে। আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলার মানুষ এখনো দেখবার পাইনি, আজকে একটু দেখবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমার ভাই কি বলছিল যে কিছুক্ষণ পরেই আমি হয়তো যাব, কিন্তু এটাই কোরআনের মুজিজা, যাওয়ার চালেও যাওয়া যায় না। দেখি আর একটা লাইন শুনি তো, এই শুনতে শুনতে এমন এক জায়গা আছে ভাই, এখন আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবার চাই। এটা এই সংসদের বিচার না, এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার না, এটা হলো আল্লাহর বিচার। আপনারা সবাই দেখবেন না? সবাই দেখবেন তো? ওই 3টা কে উঠলো রে? কেবা মুরব্বী? বাবা এ কাকলি হচ্ছে নাতিক ঠোয়ার যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওই মুরব্বী বলে দেখবেন যে লাতিক লিয়ে যাচ্ছে ওই লাতি সিজার করা। হ্যাঁ, পরে খোঁজলা দেখবেন সিজার করে লাতিলে খবরদার আপনারা আসবেন না, কারণ সিজার করা মানে অষ্টাউল। কারণ জন্মের 2 দিন আগেই যখন পেট কাটা বের করছে, ওই 2 দিন পরে নর্মালে হতো, কিন্তু নর্মালে না নিয়ে 2 দিন আগে ওর মায়ের ধৈর্য কম, পেট কাটিছে, কাটা থেকে ঘুমের মধ্যে আছে। এখন ডাক্তাররা কয়, কে আর তো ঘুমই ভাঙ্গিনি রে, কে ঘুম ভাঙলে পেট কাটা লাগবে, জাগা মতো বাড়ি হবি, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ভাই সারা কি টাকা খাওয়ার লোক, কায়ত হয়ে আছে, পানি কমে গেছে। বাংলাদেশে একটা ডাক্তার, এমবিবিএস একটা ডাক্তার, তার বউ সিজার করেনি। খোঁজলে দেখেন ডাক্তারের বউ সিজার করে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। খোঁজলে দেখেন না, এই 3টা 100 ভাগ সত্যি। ডাক্তার জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। সন্তানের কি ক্ষতি? এই যে ঘুমের মধ্যে আছে, বেঁচে আছে না মরে আছে, কি ভাবে
তখন ওই বার করে আড়াই ঘুরেন, তোর এখন কয় ঘুরেন, এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকি, হাসপাতালের কান্দন শুনছেন, তার মানে কি ও যে মাথার ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, মোবাইল চালু করে না দিলে ভাত খাবি না, ওই হোসে তাই মানে ওদের লিয়ে গেল না, ওটা সিজার করা। দেখেন কি পাওয়ার, দাদা খেলে চলে গেছে। কি মন খারাপ করতেছেন? আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখতে চাই। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কিন্তু ভাইজান 5টা মিনিট আমি আপনাকে 50 জনের কাছে 500 করে টাকা চাই। আমার কলজা একেবারে ঘামে গেছে, এত হাজার মানুষের মধ্যে 500 টাকার একটা নোট নেই। না না না, একটা নোট আপনাকে নাই। কি দিলেন এটি? আসো বাবা, দেও সোনার চান, আসো 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 ময়না, এই দেখেন নাই বলে দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহু তাকবীর। আমি একটা 500 টাকা চাইছি, আমার ভাই 2টা 500 টাকা দেয়। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর বিচার আর মানুষের বিচার দূরে কি সমান? যখন দূরে সমান, মানুষের আইন দিয়ে বিচার হচ্ছে বাংলাদেশে। কিছুদিন পর দেখা গেল আর কোনো আইনই নাই, একটা আইন হাসিনার আইন। ধরে কার আইন? বিচার কিরকম? আমি ওয়াজ করতে বলে থাকি, 6 বছরের আম বাগান করেছে, 6 বছর ধরে ন্যাংরা আম। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ খায়নি, আমি খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখে, ওরে বাবা, আর বাপ খালি পাকা আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। মানুষের আইন দিয়ে যখন বিচার হবে তখন অবস্থাটা এমনই হবে। ধরে কোন কথা ঠিক কে দিল? ছোট ভাই জাহাঙ্গীর এত এওয়া শুরু করলো, তারপরে দিল কে ভাই? জাহাঙ্গীর কোনটা কি আদায় করে করছেন নাকি আবার? মানে আব্বা, আরে ওনার আব্বা জীবিত থাকা অবস্থায় বারবার আমাকে চাইছিল, কিন্তু ওই যে এসপি হাবিব, শেরপুর আলিয়ার মধ্যে খালি ফাটাফাটি গন্ডগোল। হ্যাঁ, নামাজরত অবস্থায় ওনার বাবা মারা গেছে, বারবার আমাকে এখানে চাচ্ছিল, আমি আসতে পারিনি। গতবারও তো আমার আসার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু হয়নি। যাই হোক, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমারও শুনতে পাইনি, মোবাইল অবশ্যই শুনেছে, আল্লাহ মুরব্বীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন। নামাজ পড়া অবস্থায় দুনিয়া ছেড়েছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আপনি 50 জন চাইছিলেন 500 টাকা না, প্রায় আর অল্প কিছু বাকি আছে। কয়টা বাকি আছে? এটা 21,500 টাকা হয়েছে, 25,000 টাকা হয়তো। 25,000 মধ্যে 21,500 হবে। দেন এই তো 21,500 আর 1,000, 22,500, মানে 45টা হলো। পাঁচটা হবি না, আমি মনে করছিলাম 500 টাকার নাই, এই মনে করে চাচ্ছিলাম ভাইজান, কিন্তু আল্লাহর কি কাম দেখেন। হবে হবে, না হলেও হবে। যেটি 45টা হচ্ছে সেটি 5টা বাকি থাকে, ইচ্ছা করলে আমার ভাই রাগ করে দিবার পারে। জোরে কোন কথা কি মনে করছে? পারে না? এই দেখেন, হাত দিচ্ছেন নাকি? কেবারে তোমাদের মধ্যে কেউ নাই? সোনার চানের আর একটা দাও, 46টা হোক, আর বাদ বাকি আমার ভাই দিবে। 50টা হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর বিচার হযরত ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে রাখাল
মাথা নিচু করে কাঁদতেছে। রাখালের কান্দার কারণ হলো বিচারের জন্যে না, এমন যে মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখবার চাইছিল, যে মানুষটাকে সারা জীবনের জন্য একবার দেখবার চাইছিল, সেই মানুষটাকে তওবা পড়াইছে, সেই মানুষটাকে মুনাফিক কইছে, সেই মানুষটাকে ভণ্ড কইছে। এ কারণে রাখাল কাঁদতেছে। এ কান্না মানে দুনিয়ার কোনো বিচার না, তার বিবেকের আদালতে রাখাল ধরা খাইছে। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল নিজের বিবেকের আদালতে কি রে, কাক তওবা পড়াছি রে, যাকে আমি সারা জীবনে একবার দেখবার চাই, তাকে মুনাফিক কইছি, তাকে আমি ভণ্ড কইছি। এমন ভাবে রাখাল কাঁদতেছে। উমর ফারুক এক টানে রাখালকে তুলেছে। সাহাবীরা তাকায় দেখে হয়তো উমর রাখালের কঠিন বিচার করবে, কিন্তু উমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়া কপালে একটা চুমু খা। সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, এই বিচারের নামে আপনি কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, ওয়াআমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যেই কোরআনের আইন মেনে আমরা চলবো। আমি ওমর ছদ্মবেশে গিয়া রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর গোটা কোরআন শরীফ আমি দেখতে পাই। শুধু আল্লাহর কোরআনকে দেখার জন্যে আমি এত কিছু হজম করেছি। আজকে আমরা শুধু কোরআনকে শোনার জন্য আল্লাহ দেয়নি, বাস্তবে গ্রহণ করার জন্য দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? তো কোরআনকে গ্রহণ যদি আমরা করি ভাই, আগামীতে ইনশাল্লাহ বাংলার জমিনে আমরা কোরআনকে দেখতে পাবো। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না, প্রত্যেকটা মুসলমান জায়গা মতো আমরা এক হব। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ইসকনকে নিয়ে আমরা কোনো দলাদলি করব না। আমরা খেয়াল করব, ইসকন হচ্ছে, হিন্দুরাও কিন্তু ইসকনকে দেখা পারে না, কারণ এরা হচ্ছে উগ্র, উগ্র একটা সাম্প্রদায়িক, উগ্র একটা মানুষ, যারা বাংলাদেশের মুসলমানকে হিন্দু ঐক্য বদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে শেষ করার পায়তারা করতেছে। আমরা সম্মিলিতভাবে সব দল একত্র হয়ে ইসকনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চার ভাই, জোরে কোন কয় ভাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার, এই আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই ডাহা বিএমপি, 2 কলেজের প্রফেসর। আর আমি কোন দল সেটা তো আপনারা ওয়াজতি বুঝতে পারতেছেন। জোরে কোন ঠিক কিনা? একই সাথে খাবার বসে আমার বড় ভাই বলতে, হুজুর হুজুর, তুমি মাঝে মধ্যে যে হারে অ্যাঙ্গেলে ওয়াজ করো, আমার তো বড় চিন্তা হয় যে কোনো সময় তোমাকে পুলিশ ধরবে। আর বড় ভাই বলতেছে আওয়ামী লীগ। আমি তখন আমার পাতের উপর একটা মাছের টুকরা ছিল, আস্তে করে ভাই দিয়ে দিলাম। বড় ভাই বলতেছে, কি হুজুর, আমি তোমার বিরুদ্ধে কথা বললাম আর তুমি আমার পাতে মাছের মাথা দিলে। আমি বললাম, বড় ভাই খান খান বড় ভাই, আমিও চিন্তাতে আছি, আপনি হয়তো আজরাইল ধরবি। আপনি চিন্তা করতেছেন পুলিশ ধরার, আমি চিন্তা করতেছি আজরাইল ধরার। আমার ভাই আমার হাত ধরে বলতেছে, ভাই যতই আওয়ামী লীগ করি রে, যতই দল করি ভাই, মরা লাগবি রে। তার মানে কি বুঝতেছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যে দলই করেন, মরা যদি লাগে আমরা আল্লাহর কাছে বলবো, মুসলমান না হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। জোরে কর কথা ঠিক কিনা? আর মুসলমান হয়ে যদি মরবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। জি, এখনই মোনাজাত, আপনি গিয়ে মোনাজাত করবো। এখনই মোনাজাত। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, ঢাকা থেকে আমার ভাইজান এসেছে, এখানে শুধু দেখা করে যাওয়ার কথা ছিল। আল্লাহ শারীরিক অসুস্থতা নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত জান্নাতের বাগানে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া কেরাম
আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, চোখটা বন্ধ করে একটাবার খেয়াল করেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমাদের মধ্যে যাদের মা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের দরদি বাবা আমাদেরকে এতিম করে দিয়া নিজে এতিম হয়ে কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার মায়েরা পর্দার অন্তরে বসে বসে আর শুনেছে আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। মিলেমিশে আমরা যেন আগামীতে বাংলাদেশ চালাইতে পারি, ভালো মানুষেরা যেন নেতৃত্ব পায় আল্লাহ সকলের জন্যে তুমি কবুল করো। আজকের এই মাহফিলে আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, ঈদগাহ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, যারা সদস্য আল্লাহ তোমার মসজিদে মুসল্লি ইমাম খতিব মুয়াজ্জিন আল্লাহ সকলকেই তুমি কবুল করো। নগদে বাকিতে আজকে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ। অনেক সুদীজন অতিথি বিশেষ করে প্রধান অতিথি আমার জানে আলম খোকা ভাগনা আমাকে মামা বলে সম্মান করে, 30,000 টাকা নগদে করছে দান। এছাড়া অনেকে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ। আমার এক ভাই যান পিছন থেকে 3,000 টাকা দিল, আর শুনতে পারলাম তার বাবা শেষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ। বারবার আমাকে চাইছিল একবার দেখে আর শুনবে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। এতগুলো মানুষ নিয়ে তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করো। মরে যাব সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু